আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সমুদ্রের ছুরি শুটকির সাথে পেঁয়াজকলি দিয়ে ভীষণ মজার এবং মুখরোচক একটি রেসিপি। এই রেসিপি ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা লাগে। আমার মতো কে কে এই শীতের সিজনে পেঁয়াজকলি দিয়ে শুটকি রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আমার কিন্তু ভীষণই পছন্দ, পাতা দিয়েও অনেক বেশি ভালো লাগে, তবে এই ফুল দিয়েও অনেক বেশি মজার। তো ছুরি শুটকিগুলোকে আমি গরম পানিতে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 14-15 মিনিটের মতো ভিজে রেখেছিলাম। আর সাথে নিয়েছি 2টা আলু, একটা টমেটো, কিছুটা পেঁয়াজ, রসুন এবং পেঁয়াজকলিগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং রবার দিয়ে আটকে নিয়েছি যেন কাটার সময় আমার সুবিধা হয়। এরকমভাবে রবার দিয়ে যদি আটকে নেওয়া হয় তাহলে কিন্তু কাটার সময় আর কোনো ঝামেলা হয় না, এদিক ওদিক চলে যাওয়ার আর ভয় থাকে না। তো আমি আমার পছন্দ মতো ছোট ছোট করে এই পেঁয়াজকলিগুলোকে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। চাইলে আপনারা পেঁয়াজ পাতা দিয়েও এই রেসিপিটি করতে পারেন, তাহলেও কিন্তু অসম্ভব অসম্ভব মজা। শীতের সিজনে কিন্তু আমি এই রেসিপিটি কখনোই মিস করি না, আমার খুবই বেশি পছন্দ। তো পেঁয়াজকলিগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। যেহেতু এটা পেঁয়াজকলি দিয়ে রান্না করব, এজন্য আলুগুলোকে পাতলা পাতলা করে কাটলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ পাতা কিন্তু অতি দ্রুত সিদ্ধ হয়ে যায়, এজন্য চেষ্টা করবেন আপনারা আলু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে একটু পাতলা পাতলা করে কেটে নিতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি টমেটোটাকে কেটে নেব। টমেটোটাকে আমি কিন্তু পাতলা করে কাটবো না, একটু মোটা সাইজ করেই কাটবো। টমেটো যদি আস্ত থাকে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। বোটার সাইডটাকে আমি ফেলে দিচ্ছি, একটা টমেটোকে আমি 8 ভাগ করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু টমেটোটাকে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর টমেটো কিন্তু মাশাআল্লাহ হেভি পাকা। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তার সাথে এখানে আমি ব্যবহার করছি 1 চামচ পাঁচফোড়ন। আর শুটকি রান্নার ক্ষেত্রে কিন্তু পাঁচফোড়ন তো দিতেই হয়। দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত রসুন। আমার রসুনগুলোও দেশি আর পেঁয়াজগুলোও দেশি। দেশি জিনিসের রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, মাঝখান দিয়ে ফালি করিনি, জাস্ট মাঝখান থেকে কেটে কেটে নিয়েছি পিস পিস করে, এই আর কি। তো ওগুলো ভেজে নেওয়ার পর সফট করার পরে এখানে আমি ছুরি শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। ছুরি শুটকি দিয়ে নেওয়ার পর এখানে আমি 2 মিনিটের মতো ভেজে নেব নেড়ে চেড়ে। শুটকিতে কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে, আর এরকমভাবে ভেজে নেওয়ার ফলে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, ওই গন্ধটা লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়া জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের বেশি হবে আদা রসুন এবং জিরা বাটা। আমি এটা পাটায় বেটে নিয়েছি, আর পাটায় বেটে যে কোনো মশলার কিন্তু তরকারি অসম্ভব অসম্ভব মজা লাগে। আমি চেষ্টা করি পাটায় বেটে মশলা বানিয়ে তরকারি রান্নার। তো দেখতে পাচ্ছেন শুটকিগুলোকে আমার ভেজানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন এই শুটকিগুলোকে কষিয়ে নেওয়া হয়। যেহেতু ছুরি শুটকি এটা একটু শক্ত টাইপের হয়, এজন্য অবশ্যই আগে শুটকিগুলোকে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন নিচে থেকে কিন্তু উপরে তেলগুলো ভেসে উঠেছে। আমার শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে নেব। তো বন্ধুরা, আমি আলুগুলোকে ঢেলে দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি পেঁয়াজ কলিটা ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন মশলার সাথে মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পেঁয়াজের যে কলিটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এটাকে দিয়ে নিলাম। তারপরে আবারও আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আমি অনবরত নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু আমি কাজগুলো করছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনারা তরকারিটা যত ভালোভাবে নেড়ে মশলাটা মাখাবেন ততই কিন্তু তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নয়, যেহেতু ছুরি শুটকিটা একটু শক্ত টাইপের হয় এজন্য আর কি একটু পানি দিলাম। যেহেতু আলুও দিয়েছি এজন্য সিদ্ধ হতে হবে, তা না হলেও কিন্তু পানি দেওয়ার প্রয়োজন ছিল না। তো হালকা একটু পানি দিয়ে নিয়ে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
তারপর আমি ফিরে আসব এটাতে বলক আসার পর। তো চলে আসলাম, বলকটা চলে এসেছে। এ পর্যায়ে আমি এটাকে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে নেব। একটু উপর নিচ করে নাড়বেন, তাহলে নিচে যেগুলো সিদ্ধ হয়েছে ওগুলো উপরে আসবে, আর যেগুলো উপরে আছে সেগুলো নিচে যাবে। তাহলে সমান তালে কিন্তু সবগুলো সবজি খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে নেড়েচেড়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি। তরকারিটা প্রায় পুরোপুরি হয়ে আসার পর তো লাস্ট পর্যায়ে আমি এখানে ওই যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দেব। টমেটোটা যদি প্রথম থেকে দিতাম তাহলে কিন্তু টমেটো এতক্ষণে সিদ্ধ হয়ে একদম ভর্তা হয়ে যেত। টমেটোটা যেন আস্ত আস্ত থাকে সেই জন্য আমি টমেটোগুলোকে পরে দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলোকে দিয়ে নিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি, যেন টমেটোগুলোর ভেতরে মশলা খুব ভালো মতো প্রবেশ করে। টমেটো কিন্তু কাঁচাও খাওয়া যায়, চাইলে আপনারা এটাকে স্লাইস করে পাতলা পাতলা করেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই, আবার এভাবেও দিতে পারেন। তো টমেটোটা দিয়ে নেওয়ার পর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যেন টমেটোগুলো সিদ্ধ হয়ে খুব ভালো মতো সফট হয়ে যায়। বন্ধুরা, আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, ঠান্ডার কারণে আমি কথা বলতে পারছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। তো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু আপনারা ভিডিওতে ভিউজ দেন না, ভিডিওটা পুরোপুরি দেখেন না, এতে কিন্তু অনেক কষ্ট লাগে। তো বন্ধুরা, তরকারিটা নামানোর আগে এখানে আমি টালা জিরার গুঁড়াটা দিয়ে নিলাম, তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে। আমার মতো কে কে এরকমভাবে তরকারি নামানোর আগে টালা জিরার গুঁড়াটা ব্যবহার করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। এরকম ভুনা ভুনা তরকারি খেতে কিন্তু ভীষণই মজা। যারা খেয়েছেন এই শীতের সিজনে তারা জানেন, আর যারা খাননি তারা আমার রেসিপিটি ফলো করে খাবেন। তো তরকারিটা কিন্তু আমি একটু গরম গরমই আপনাদের সাথে পরিবেশন করছি। এই রেসিপিটি কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারা বলতে পারেন যে আপু আপনি নিজে রান্না করেন, নিজে এত বেশি প্রশংসা করছেন। আমি কিন্তু অনেক অসুস্থ, তারপরেও এই রেসিপিটি খেয়ে আমার খুবই ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে বললাম। তো আশা করছি আমার আজকে এই শুটকির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।